বিএনপি এবং জামাতের প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ নিয়ে নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এখানে এমন একটি খেলা শুরু হয়েছে যে খেলার কারণে জামাত ইসলাম যদি এখনই এই ব্যাপারে সতর্ক না হয় এবং যথাযথ পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু জামাতের জন্য আরেকটি ব্লান্ডার অপেক্ষা করছে, তারা আরেকটি মারা খাবে। সেই বিষয়টি আসার আগে প্রথমে তারেক রহমানকে একটু ধন্যবাদ জানিয়ে নেই। দীর্ঘ ৩৬ বছর বাংলাদেশ শাসন করেছে দুজন নারী, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। এরাই পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী এবং বিরোধী দল থেকেছে। এই প্রধানমন্ত্রী এবং বিরোধী দল থাকা অবস্থায় তারা কখনো একজন আরেকজনের মুখ দেখে নেই। এক্ষেত্রে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যতটুকু উদার পেয়েছি, তিনি যতটা চেষ্টা করেছেন মন খুলে শেখ হাসিনাকে গ্রহণ করতে, শেখ হাসিনা ঠিক ততটাই দূরে চলে গেছে এবং তিনি পাত্তা দিতে চান নাই, মুখ দেখা দেখি তিনি করতে চান নাই। এই জায়গা থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে। বাংলাদেশ ২০২৬ সালে নতুন পুরুষ প্রধানমন্ত্রী পেতে গেল এবং পুরুষ প্রধানমন্ত্রী পাওয়ার সাথে সাথেই রাজনীতিতে যে গুণগত একটি পরিবর্তন এসেছে তার প্রথম নজির স্থাপন করলেন জনাব তারেক রহমান। তিনি তার মন্ত্রিসভা এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণের পূর্বেই প্রধান বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে আজ আমি যখন এই ভিডিও করছি 15 ফেব্রুয়ারি ২০২৬ তিনি সাক্ষাৎ করেছেন সশরীরে। বিরোধী দলের বাসায় গিয়ে এই যে সাক্ষাৎ, এই যে রাজনীতির একটি গুণগত পরিবর্তন, এই যে বিরোধী দল এবং শাসক দলের ভিতরে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই যে একে অপরকে কাছে টেনে নেয়া, এর মাধ্যমে অবশ্যই জনগণের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে গেছে এবং বাংলাদেশের জনগণ এইটাকে অত্যন্ত ভালোভাবে নিয়েছে। আমরা আশা করব সামনের দিনগুলোতে বিরোধী দল যখন কোনো সমস্যায় পড়বে সরকারি দলের সাথে তারা সলা পরামর্শ করবে, সরকারি দল যখন কোনো সমস্যায় পড়বে, কোনো সিদ্ধান্ত নিতে যাবে, অবশ্যই বিরোধী দলের সাথে সলা পরামর্শ করেই সিদ্ধান্ত নেবে, তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। এক্ষেত্রে সরকারি দলকে অবশ্যই বেশি ভূমিকা পালন করতে হবে। তারা অনেক বেশি আসন পেয়েছে, 2/3 মেজরিটি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই অহংকারে যদি তারা গদগদ হয়ে বিরোধী দলকে দূরে ঠেলে দেয় তাহলে মনে রাখতে হবে বিরোধী দলও কিন্তু কম শক্তিশালী নয়। আমি এই বিষয়টি এবার চলুন আমরা আলোচনা করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ নিয়ে বাংলাদেশের সুশীল সমাজ এবং মিডিয়া এক ধরনের খেলা শুরু করেছে, চাতুরতার আশ্রয় নিচ্ছে। তারা জামাত ইসলামের প্রাপ্ত ভোটকে অনেক নিচে দেখানোর চেষ্টা করছে, বয়ান উৎপাদনের চেষ্টা করছে, ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। একে তো এখানে সরকারি দলের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ আছে, ইসির বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ আছে নির্বাচনকে ম্যানিপুলেট করার, নির্বাচনের ফল পাল্টে দেওয়ার, এবং তার শক্ত প্রমাণও বিরোধী দলের হাতে কিন্তু আছে। আমরাও সাধারণ নাগরিক হিসেবে যেটি দেখেছি, সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেটি দেখেছি, আমাদের মেইন স্ট্রিমের মিডিয়ার প্রতি আমাদের আর এখন কোনো আস্থা নাই। এই মিডিয়া তারা করেছে আমরা দেখেছি। আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত একরকম দেখেছি, আর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আরেক রকম দেখেছি। এরপরে কিছু সময় সবকিছু স্তব্ধ করে দিয়ে রাত 10টার পরে গিয়ে নতুন করে আবার নতুন নাটক দেখেছি। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। নির্বাচনে কমপক্ষে 30টা আসন সেখানে যে ম্যানিপুলেট করা হয়েছে, ফল যে পাল্টে দেয়া হয়েছে, এই আসনগুলোর সংসদ সদস্যদের শপথ না পড়াতে ইসির প্রতি আবেদন জানিয়েছে, হাইকোর্টে তারা মামলাও করেছে। সেটি আদালত সিদ্ধান্ত দেবে, সেটি পরের বিষয়। এখন যে ন্যারেটিভ বা বয়ানটি তারা তৈরি করার চেষ্টা করছে, এখানে আমরা শুরু থেকে জেনে আসছি এই নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের সংখ্যা 46%, আর জামায়াতের প্রাপ্ত ভোটের সংখ্যা 40%। এটি কিন্তু আমরা দেখে আসছি, সমস্ত জায়গায় আমরা দেখেছি। হঠাৎ করে আজ দুদিন মিডিয়াতে দেখছি, কিছু সুশীল সমাজের কাছ থেকে দেখছি, এমনকি ইসিউ তারা এই প্রজ্ঞাপন দিয়েছে যে বিএনপি ভোট পেয়েছে 49% আর জামাত ইসলাম পেয়েছে 31%। অর্থাৎ এখানে প্রায় 18%-এর ব্যবধান দেখানো হয়েছে, আর ওখানে আমরা দেখেছি মাত্র 2.5%-এর ব্যবধান। এটি
বিএনপিকে এক্সট্রা ফ্যাসিলিটি দেবার জন্য এই ধরনের একটি চাতুরতার আশ্রয় নেওয়া হচ্ছে, যেমনটি ইতিপূর্বে ইসি ভোটের ফলাফল প্রকাশের ক্ষেত্রে এই চাতুরতার আশ্রয় নিয়েছিল। সুতরাং জামাত ইসলামের যারা এই মিডিয়া সেলে কাজ করেন, যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন, অতি দ্রুত আপনাদের কাছে যে ডেটাবেজ আছে, যে তথ্য উপাত্ত আছে, তাদের কাছে তো বিএনপির প্রাপ্ত ভোট এবং জামাতের মোট প্রাপ্ত ভোট এর সব হিসাব আছে। আপনারা এইটা নিয়ে দ্রুত একটা ডেটাবেস তৈরি করেন এবং এটি আপনার জনগণের ভিতরে, আপনাদের কর্মীদের ভিতরে, সমর্থকদের ভিতরে ছড়িয়ে দিন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন। কোনো মেইন স্ট্রিমের মিডিয়া এটি প্রকাশ করবে না, কারণ তারা একটা এজেন্ডা নিয়ে ওখানে বসেছে। এইটি যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর একবার মারা খাওয়ার সময় এসেছে। আচ্ছা, এখন এই পার্সেন্টেজে কি ক্ষতি হবে এরকম প্রশ্ন আপনাদের আসতে পারে। হ্যাঁ, অনেক বড় ক্ষতি হবে। জামাত ইসলাম স্বাধীনতার পরে এককভাবে 40% ভোট পেয়েছে, এইটা কেউ মেনে নিতে পারছে না, কেউ মেনে নিতে পারছে না। এই সংখ্যাটা 40%, আপনি চিন্তা করেছেন কোন জায়গায়? এখানে আরেকটা সূক্ষ্ম বিষয় রয়েছে, তাদের মাথার ভিতরে তো এটা ঢুকেছে। সেটা কি? সেটা হচ্ছে তারা যে ভোট পেয়েছে 46%, এই 46%-এর ভিতরে শুধু তো বিএনপির ভোট নাই, এখানে আওয়ামী লীগের ভোট আছে। তারা তো আওয়ামী লীগের ভোট পেয়েছে। আওয়ামী লীগের ভোট পেয়েছে, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে গণভোট। গণভোট পড়েছে মোট 60.26%। ইসির তথ্য অনুযায়ী বাংলাদেশে এই মুহূর্তে মোট ভোটার সংখ্যা 12,77,00,000। এর ভিতরে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,829টি। আর না ভোট কত পড়েছে? না ভোট পড়েছে 2,25,65,725টি। আমরা দেখেছি বিএনপি কিন্তু না ভোটের প্রচারণা চালিয়েছে। যদিও তারেক রহমান একটি পর্যায়ে এসে তিনি হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে বলেছিলেন, তার এই হ্যাঁ ভোটে ভোট দেওয়ার আবেদনের পরেও তার দলীয় নেতাকর্মীরা না ভোটের প্রচারণা চালিয়েছেন, এটি আমরা জানি এবং আমাদের কাছে এর ডকুমেন্টস আছে। তাহলে এই যেখানে না ভোট পড়লো 40%, হ্যাঁ যদি 60% হয় তাহলে না অবশ্যই 40%। এই না ভোটের ভিতরে 40% হচ্ছে আওয়ামী লীগের ভোট। এইবার আসুন, আপনি ওই 46% থেকে বা ইসির ওইটাই যদি মেনে নেই যে ইসি বলছে 49% বা 50%ই আমি ধরে নেই, তাহলে বিএনপি যদি ওখানে 50% ভোট পায় এবং তাদের জোট সহ, আমি বললাম তাদের শরিক দল সহ মোট 54%। আচ্ছা, এখন 54% থেকে আপনি এই আওয়ামী লীগের 20% বাদ দেন, তাহলে কত থাকে? 34%, মাত্র 34%। আর জামাত ইসলামের এখানে কিন্তু কমানোর কোনো সুযোগ নাই। এখানে যে ভোটগুলো পড়েছে, যে 40%, এটা একেবারে লিগ্যাল এবং অ্যাকুরেট ভোট। আমি যদি ইসির কোথাও মেনে নেই তাহলে 31%, তাতেও কত পার্সেন্ট আসে? 34 আর 31, ওই 2.5-3, কিন্তু এর বেশি নয়। ইসির কোথাও যদি আমি মেনে নেই, তাহলে এইখানে এলোমেলো করার কিন্তু কোনো সুযোগ নেই, কিন্তু সেইটাই করার চেষ্টা করা হচ্ছে। তারা বয়ান উৎপাদন করতে চাচ্ছে যে বিএনপি 54% ভোট পেয়েছে আর জামাত ইসলাম পেয়েছে 30% বা তার নিচে। কেউ কেউ বলার চেষ্টা করছে 18-20%। এটা কিন্তু অশনি সংকেত। অতি দ্রুত জামাতের, যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন, আমার এই কথা শুনে থাকেন, আপনারা আপনাদের তথ্য উপাত্ত সহ একেবারে প্রয়োজনে উইকিপিডিয়া বানিয়ে ফেলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন, গুগলে ছড়িয়ে দিন, না হলে কিন্তু আপনাদের এই বয়ান থাকবে না, উল্টিয়ে দেবে। একেবারে তথ্যপাত্র সহ দিন। নতুন করে আর একটি খেলা শুরু করেছে বিএনপি, সেটা হচ্ছে সংস্কার কমিশনে যে আলোচনাটা ছিল, সেখানে কিন্তু উভয় দলের প্রাপ্ত ভোটের শতাংশ অনুসারে উচ্চকক্ষের আসন নির্ধারিত হবে। উচ্চকক্ষে 100 জন সদস্য নির্ধারণ করা হয়েছিল, তাহলে 50% যদি বিএনপি পায় তাহলে বিএনপি ওখানে 50 জন, জামাত ইসলাম যদি 50% পায় তাহলে জামাত ইসলাম 50 জন, 100 জন। এখন 2/3 মেজরিটি পাওয়ার পরে বিএনপি এখানে বাগড়া দিয়ে বসেছে। তারা বলছে যে না, আমরা ওখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, আমরা ওখানে বলেছিলাম প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে নির্ধারণ হবে কে কত পাবে। তার মানে এখানে বিএনপি 210 বা 13 যাই বলি, এখানে তারা উচ্চকক্ষে বেশি পাবে। ওখানে যদি প্রাপ্ত শতাংশ যদি ধরা হয় তাহলে বিএনপি পাবে 46টা, জামাত ইসলাম পাবে 43টা, জোট সহ। এখন এইটা বিএনপি মানতে চাচ্ছে না।
এখানে তারা বলছে যে যে আসন পাওয়া গেছে এই আসনের ভিত্তিতে বন্টন হবে। এটা কিন্তু স্পষ্ট ওই জুলাই সনদের লঙ্ঘন। এখন তারা একটা দাবি তুলছে যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, কিন্তু গণভোটে যে হা জয়যুক্ত হয়েছে তার মানে এই নোট অফ ডিসেন্ট সহই কিন্তু জনগণ হার পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না। একেবারে সংবিধানে যে সিদ্ধান্তটা হয়েছে ওই অনুযায়ী সংস্কার করতে হবে। বিএনপি এখন ওই যে 2/3 মেজরিটি পাওয়ার কারণে এখানেও তারা বাগড়া দিয়ে বসছে। সুতরাং এটা নিয়ে একটা জটিলতা আসতে পারে। তবে আবারও বলছি, জামাত ইসলাম সতর্ক হন এবং এই ব্যাপারে আওয়াজ জারি রাখুন যেন এইখানে কোনো এলোমেলো না করতে পারে।